বেরাদার আমার নবীজি বলছে বেলাল তুমি আমার দিকে মুখ করে আজানটা দাও জোরে বলুন সুবহানাল্লাহ চন্দ্র সূরজ গ্রহ তারা চলে নবীজির আঙ্গুলের ইশারা দোসরা কোনো মাবুদ নাই ইয়া আল্লাহ ইয়া মুহাম্মদ মুস্তাফা নবী সাল্লাল্লাহু আলাইহি ইয়া মুহাম্মদ বুঝে বেলাল বেলাল তুমি তো মসজিদের নববীর মুয়াজ্জিন বেলাল গো আমি যখন দুনিয়ার পর্দার আড়াল হব বেলাল তুমি কি মসজিদের মুয়াজ্জিন আজান দিতে পারবে না ওগো নবীজি আমি চিন্তায় পড়ে গেছি ওগো নবীজি আমি কোন দিকে মুখ করে আজানটা দেব ওগো নবীজি মসজিদে নববীর মিনারের উপর উঠে যখন আমি আজান দিতাম কাবার দিকে মুখ করে আজান দিতাম আজকে তো কাবা শরীফের ছাদের উপরে ওগো নবীজি কোন দিকে মুখ করে আজান দেব আমি দূরে দূরে পাই না আমার নবীজি বলছে বেলাল এ বেলাল তুমি কি জানো না আমি হলাম কাবারো কাবা আমি হলাম কাবারো কাবাও এ বেরাদার ইসলাম সাবানি কিরামও বেরাদার আমার নবী করিম সাল্লাল্লাহু তাআলা আলাইহি সাল্লাম বলতে যে বলো গো বেলাল আমি না হলে পরে কাবা হতো না নাকি নবী না হলে পরে নামাজ পেতাম না নবী না আসলে পরে কুরআন পেতাম না নবী না আসলে পরে বাবাজি হাদিস পেতাম না বেরাদার আমার নবীজি বলছে বেলাল তুমি আমার দিকে মুখ করে আজানটা দাও জোরে বলুন সুবহানাল্লাহ তাই কবি বলতেছে চন্দ্র সূরজ গ্রহ তারা চলে নবীজির আঙ্গুলের ইশারায় চন্দ্র সূরজ গ্রহ তারা চলে নবীজির আঙ্গুলের ইশারায় দোসরা কোনো মাবুদ নাই দোসরা কোনো মাবুদ নাই ইয়া আল্লাহ ইয়া মুহাম্মদ মুস্তাফা নবী সাল্লাল্লাহু আলাইহি ইয়া মুহাম্মদ মুস্তাফা নবী কমলে বালাও কে বলে নবীজি সোনার পুতুল কে বলে নবীজি গোলাপে রে বলো কে বলে নবীজি সোনার পুতুল কে বলে নবীজি গোলাপে রে বলো দোসরা কোনো মাবুদ নাই ইয়া আল্লাহ ইয়া মুহাম্মদ মুস্তাফা নবী সাল্লাল্লাহু আলাইহি মুহাম্মদ মুস্তাফা নবী সাল্লাল্লাহু আলাইহি আল্লাহুম্মা সাল্লি আলা সাইয়্যিদিনা মাওলানা মুহাম্মদ ওয়া আলা আলি বাবাজি সোনা মানিকেরা তো আমার নবীজি বলছে বেলাল বেলাল তুমি তো মসজিদের নববীর মুয়াজ্জিন বেলাল গো আমি যখন দুনিয়ার পর্দার আড়াল হব বেলাল তুমি কি মসজিদের মুয়াজ্জিন আজান দিতে পারবে না বেরাদার ইসলাম মুআজ্জিন সামানি কিরাম বেলাল রাদিয়াল্লাহু তাআলা আনহু তিনি বলতে ওগো নবীজি আপনি না থাকলে পরে আমিও বেলাল আজান দিতে পারবো না বেরাদার এইরকম ভাবে একের পর এক সাহাবীরা আসছেন এইরকম বেরাদার ইসলাম যখন আমার নবী মুস্তাফার ইন্তিকালের টাইম যখন বাবা আসলেন আমার নবী মুস্তাফা পর্দার আড়াল হবেন এই সময়তে আমার নবী করিম সাল্লাল্লাহু তাআলা আলাইহি সাল্লামের শরীর মুবারকে বাবা জ্বর চলে এসেছেন হালকা হালকা এদিকে আমার নবী করিম সাল্লাল্লাহু তাআলা আলাইহি সাল্লাম বলতেছে বলে এই বিবি আয়েশা এক কাজ করো না আমার বিটি ফাতেমাকে একটু ডেকে দাও শুনছেন না বেরাদার মা আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহা তিনি কি করলেন তিনি খাতুনে জান্নাতকে ডেকে বলছে এই খাতুনে জান্নাত তোমার আব্বা হুজুর ডাকতেছে কিসের জন্য যাও খাতুনে জান্নাত মা ফাতেমা রাদিয়াল্লাহু তাআলা আনহা তিনি বাবাজি এক পা দু পা করে ভিতরে প্রবেশ করেছে প্রবেশ করার পরে আমার নবী মুস্তাফা খাতুনে জান্নাতকে সিনাতে লাগিয়ে নিয়েছে জোরকান সুবহানাল্লাহ সিনাতে যখন বাবা লাগিয়ে নাও নবী আমার কি জানো বললেন
বলার পরে খাতুনে জান্নাত তিনি বাবাজি কান্না করতে লাগলেন। আবার কান্না যখন করতে লাগা আবার একটু বলছে বেটি আবার সিনাতে লাগো। আবার খাতুনে জান্নাত মা ফাতেমা রাদিয়াল্লাহু তাআলা আনহাকে বাবাজি আবার যখন সিনাতে লাগালেন, আবার যেন আমার নবীজি কি কথা বললেন, খাতুনে জান্নাত তিনি হাসা করতে লাগলেন, বেরাতে ইসলাম হাসতে লাগলেন। আবার আবার খাতুনে জান্নাতকে আবার সিনাতে লাগালেন, আবার জানো কি কথা বললেন, বলার পরে খাতুনে জান্নাত আবার কান্না করতে লাগলেন। এদিকে মা আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহা তিনি বাবাজি আপনার দেখতেছেন কি ব্যাপার, বাপ বেটির ভিতরে আপনার কি চলতেছে। এদিকে বেরাদের ইসলাম কে যেন দরওয়াজায় খটখট খটখট করে আওয়াজ দিতেছে। খাতুনে জান্নাত মা ফাতেমা রাদিয়াল্লাহু তাআলা আনহা তিনি বলতেছেন কে এসেছে গো, তোমরা ফিরে যাও। তখন ওই দরওয়াজার কাছ থেকে একবার আওয়াজ আসতেছে, বলে আমি একজন মক্কার একজন আরবি এসেছি। বলে আরবি বলে আজকে চলে যান, আমার আব্বা হুজুরের সঙ্গে পার্সোনাল কথা চলতে চাও। আমার যখন বাবা প্রথম দিন চলে যাওয়ার পরে আবার নবী মুস্তাফা সাহেবে কোরআন বেরাদ ইসলাম জগৎ খাতুনে জান্নাত তবে শোনো গো শোনো, তবে শোনো তুমি যে কান্না করতে লেগেছো বেটি চিন্তা করো না, চিন্তা করো না। আমি যখন দুনিয়া থেকে পর্দার আড়াল হব ও গো বেটি, আমার ইন্তিকালের পরে 6 মাস পরে তোমারও ইন্তিকাল হবে। এ বেরাদার ইসলাম মুআজ্জাজ সামানি কিরাম এই কথা বলতে 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 বাবা আর একদিন আপনার চলে আসলো, দরওয়াজায় কে যেন খটখট করে আওয়াজ দিতেছে। আবার খাতুনে জান্নাতকে বলতেছে, বলে কে এসেছে গো, কে এসেছেন বলেন না। বলে আমি কালকার ওই আরবিটা এসেছি। বলে আজকে ঘুরে যান, আজকে আমার আব্বা হুজুরের সঙ্গে কথা চলতেছে। বেরাদার ইসলাম মুআজ্জাজ সামানি কিরাম আমার নবীজি বলতেছে, বলো গো বিটি ফাতেমা তোমার ইন্তিকাল পরে, এ বিটি ফাতেমা কাল কিয়ামতের ময়দানে আমি তোমার জায়গায় তোমার সঙ্গে 3 জায়গাতে দেখা করব। একটা হলো হাসরের ধারে, একটা হলো ফুলসিরাতের ধারে, একটা হলো মিজানের ধারে। 3 জায়গাতে কথা দেখা সাক্ষাৎ হবে বিটি, চিন্তা নাই। আবার বাবা 3 দিন হয়ে গেল, আবার আরবি এসে বাবা দরওয়াজা খটখট করে আওয়াজ দিতেছে। আওয়াজ দেওয়ার পরে বিরাদার ইসলাম মুআজ্জাজ সামানি কিরাম আমার নবীজি বলতেছে, বলে বেটি ফাতেমা একটা মানুষকে কবার ঘুরিয়ে দাও মা, আজকে চলে যেতে বলো না, আজকে ঢুকতে বলো। বলো বেটি তুমি পর্দার আড়াল হয়ে যাও, যিনি এসেছে তার সঙ্গে কথা বলতে দাও। খাতুনে জান্নাত পর্দার আড়ালে গেলেন, দরওয়াজা খুলে দিলেন। বাবাজি হযরতে ইসরাইল আলাইহিস সালাম যখন সুবহানাল্লাহ আমার নবীর সম্মুখে বাবা হাজির, নবী মুস্তাফার সম্মুখে যখন হাজির, আমার নবী করিম সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম তিনি বলতেছেন, বলে এ ইসরাইল তুমি আমার জান কবজ করতে এসেছো। ইসরাইল আলাইহিস সালাম বলছেন, বলো গো নবীজি আপনি যদি জান কবজ করতে বলেন তো করব, নাইলে চলে যাব। জোরে কর বাবাজি, আমাদের যদি জান কবজ করতে আসে আমরাকে জিজ্ঞাসা করবে? যদি বলে যে ইসরাইল আলাইহিস সালাম আপনাকে 2 লাখ টাকা 3 লাখ টাকা দিচ্ছি, শুনবে? ফারিস্তারা ঘুষ খায় কি গো? ফারিস্তারা ঘুষ খায়? জি না। বেরাদার ইসলাম মুআজ্জাজ সামানি কিরাম আমার নবীজি বলতেছে, এ ইসরাইল দাঁড়াও, আমি হযরতে জিবরিল আমিনকে ডাকি। এ জিবরিল আমিন কোথায় আছো, হাজির হয়ে যাও। আসলেন, আসার পরে আমার নবীজি বলতেছে, গো আমার জিবরিল আমিন তুমি আমার কাছে 24,000 বার এসেছো, আর তোমাকে আসতে হবে না। বাবাজি মুসলমান ভাইরাও হযরতে জিবরিল আমিন বলতেছে, ওগো নবীজি আপনার কাছে 24,000 বার এসেছি। ওগো নবীজি কেন এই কথা বলতেছেন? আমার নবীজি বলতেছে, এ জিবরিল আমিন আমি আজকে পর্দার আড়াল হয়ে যাব, আমি পর্দার আড়াল হয়ে যাব। হযরতে জিবরিল আমিন তিনি বলতেছে, বলো গো নবীজি
গো আপনার কাছে আমি 24,000 বার এসেছি গো নবী, আপনাকে যখন আমি আর পাবো না আমার মনটা এতটাই যেন আপনার কিনা বেদনায় কান্না করবে। আমার নবী যে বলছে জিবরিল যেখানে যেই রকম কোরআনের আয়াত নাযিল হয়েছে সেই রকম জায়গাতে তুমি পৌঁছে গেছো। বলো গো আমার জিবরিল আমিন, তবে এক কাজ করো না, তুমি আমার সম্মুখে এক নয় দু নয়, তুমি আমার সম্মুখে 22টা খতম তোলো। কটা? এই কটা গো? 22টা খতম। হযরত জিবরিল আমিন তিনি বাবাজি 22টা খতম যখন তোলা হলো, নবীকে বলছে ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, নবী গো আমার 22টা খতম উঠে গেছে। জোরে কান সুবহানাল্লাহ। বেরাদার ইসলাম মুআজ্জাজ সামানি কিরাম, আমার জিবরিল আমিন বলতেছি বলো গো নবীজি মানুষের মরণের কেমন কষ্ট হবে একটু বলবেন নাকি? আমার নবীজি বলতেছে বলো গো আমার জিবরিল আমিন, তবে শোনো গো শোনো, যারা ঈমানদার মানুষ হবে তাদের মরণ হবে আলাদা, যারা বেঈমানদার হবে তাদের মরণ হবে আলাদা। আল্লাহুম্মা